নমস্কার, আমি জয়স্মিতা। আজকে থাম্বনেল দেখে তো বুঝেই গেছেন যে আজকে আমরা কি নিয়ে কথা বলবো। তো আগের দিন আমি ইন্ট্রোডাকশন দিয়েছি যে উপনিষদ কি। তো আজকে একটু একটু ডিপে যাওয়ার চেষ্টা করব যে উপনিষদ মানে একটা ভারী একটা শব্দ। উপনিষদ একটা গ্রন্থ, প্রাচীন গ্রন্থ আমরা জানি, কিন্তু উপনিষদে কি পাওয়া যায়, পড়লে পরে আমরা কি অর্জন করি, সেগুলোই জানবো আজকে। কি উত্তর আমরা পাবো, উপনিষদ পড়লে আমাদের লাভ কি, সেগুলোই আজকে জানবো। আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আপনাদের সাথে আমি শেয়ার করব। সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান ফিলোসফি কালচার খুব পুরনো, শত শত বছরের পুরনো, এবং আরিয়ান সমাজের একটা একটা সূত্র উপনিষদের তুলে ধরা হয়েছে। তার ট্র্যাডিশন, তার কালচার, তার সংস্কৃতি সব উপনিষদে তোলা হয়েছে। সেই আরিয়ান সমাজের আদব কায়দা যদি আমরা মডার্ন লাইফে অ্যাপ্লাই করি, তাহলে আমরা অনেকভাবে বেনিফিট হতে পারি। এবং আগের দিনে আমি বলেছি যে ঈশ্বর কি, আমরা ভগবান মানি, অনেকেই মানি, বেশিরভাগ মানুষই মানি যে একটা শক্তি, একটা সুপ্রিম পাওয়ার, একটা এনার্জি, কেউ এনার্জি বলে, কেউ ভগবান বলে। তো একটা সুপ্রিম এনার্জি বা ভগবান রয়েছে আমাদের চারিপাশে, যে আমাদের প্রোটেক্ট করছে, আমাদের সকল কথা, আমরা যা করছি আমাদের দিকে নজর রাখছে, আমাদের ভালো কাজেরও হিসাব রাখছে, খারাপ কাজেরও হিসাব রাখছে। তো আত্মা, আত্মা আর পরমাত্মা কি এক? এই প্রশ্নগুলো আসে আমাদের মধ্যে মাঝে মাঝে। এই প্রশ্নগুলো একটু যদি আমরা ডিপ ভাবি যে সত্যি কি মানে এক না ডিফারেন্ট, এটা একটা প্রশ্ন। তারপরে মৃত্যু কি, লাইফের পারপাস কি, এই প্রশ্নগুলো আসে। তো তারপরে আমাদের 4টে বেদ আছে, এবং বেদে আমরা দেখেছি, আমরা পড়েছি যে ভগবান দেবতাদের প্রেয়ারকে আরাধনা করেছি আমরা, দেবী বা দেবতার আরাধনা করেছি, ডিফারেন্টভাবে তাদের প্রেয়ার করেছি। এবং পুরাণে তাদের স্টোরিজ, পুরাণ হচ্ছে 18টা পুরাণ রয়েছে, সেখানে ভগবানের স্টোরিজ আমরা পাই। এই পুরাণ এবং বেদের কম্বিনেশন হচ্ছে এই উপনিষদ। উপনিষদে অ্যাকচুয়ালি হচ্ছে আমি ব্রহ্ম এবং আমি সৃষ্টির মূলে। এই যে ইন্ডিয়ান ফিলোসফি নিয়ে কালচার করা হয়েছে, ডিসকাশন করা হয়েছে আমাদের উপনিষদে। উপনিষদ পড়লে পরে এক্সট্রিম লেভেলের জ্ঞান অর্জন করতে পারি আমরা, যে হাইয়েস্ট লেভেল অফ জ্ঞান, যার উপরে আর কোনো জ্ঞান হয় না পৃথিবীতে, উপনিষদ পড়লে পরে। আর এই জ্ঞান আমাদের মুনিরা শত শত বছর আগে তপস্যা করে তাদের সাধনার দ্বারা লাভ করেছিলেন, আমাদের জন্য ছেড়ে গেছেন, যাতে আমরা
আমরা আমরা লাভ করতে পারি। এটাই হচ্ছে আজকের আমাদের উপনিষদ। তো আজকের ভিডিওটা এত অবধি রাখলাম। আশা করি আজকের ভিডিওটা তো আপনাদের ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে জয়স্মিতা কুন্ডু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং স্পিরিচুয়ালিটি এরকম টপিকের উপরে ভিডিওস আসতেই থাকবে। প্রত্যেক দিন আনার চেষ্টা করব আপনাদের জন্য, এবং সাবস্ক্রাইব করে দেবেন তাহলে, বা লাইক সাবস্ক্রাইব একটু শেয়ার করে দেবেন, এবং লাইক বাটনটা প্রেস করবেন, তাহলে আমি একটু মোটিভেট ফিল করবো যে আমার যে কন্টেন্টগুলো আমি নিয়ে আসছি সেটা আপনাদের পছন্দ হচ্ছে, আপনাদের ভালো লাগছে। তো এই বলে আজকে ভিডিওটা সেখানে শেষ করলাম। নমস্কার।